সুইটটা ফোলাটায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে বেন্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালু করলাম বেড়া বুড়া ভাই গেলাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বয়াইলায়, তে আবার হুঁ কইয়া হইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া ফানি টানি ধুইয়া কোনো মতে তারে হজা করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাটায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে কোথাতে চোখ খুললে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় ফুটরে রোজারা রাইকালা ভাঙ্গালা, অহন তোর অর্ধেকটা রোজা হইছে, বাইদে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্মফর্তি দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবার তে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর ফরে গামছা দিয়াতে শৈল যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মা তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরম বইছে। তে কুদুর ফুতে ফরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুট তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুরব পরে। তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহন দেহে যে কোরআন শরীফ পড়ে, অহন আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগে বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে ফাগলামি করতে আছে ছোট মানুষ, এই যে তেইটা করতে আছে, আল্লাহ মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে, সাইয়া দেহ হসনারে দিগল গাও, এর দূরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, ঘরও কি পুলিশ আছে? কথা না, ঘরও কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতো দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও বায় এই নুন চিনি চাইতো লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়েছে, যেই থুত্তাইছে একটা বেলা নুন দিয়ে রাঁধলে তো ভালো আসছিল। আয়ো এটা দেখো আল্লাহর ডর, তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মনে হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারাই হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে, একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি। ওখানে আল্লাহর হস্তে কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহেরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছিল। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে সফে এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া আছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড়। যেমন তেমন ফলা হইলে জিব্বা টিপে আড়াইছো, এগুলি বার জিব্বা লাগছে খাইতে সময়।
এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা, এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না, এরকম অনেক মানুষের অভ্যাস আছে নিও। এবারে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে শফিক এবারে খাইয়া টাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া মাইকিয়া নলারা মনে করছে তাড়াতাড়ি ফাতা ফাতা কটা নলা দিয়া মাইকালে সে নরম কইরা অহন্ত গড় করে ভিতরে যাবো, সাবান ধর লাগতো না, এই নিয়তে এবারে নলারা মাত্র এমনি আইন সেরে মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটও, কথা কয় না, মুহ না প্লেটও, কিরে সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই ভাতৃহন খাইব কাটা ঘরে দিয়ে সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায় না হইলে বিলাইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি একটা নলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনো শরবত মুখে দেব না, এটার নাম হইল আল্লাহর ভয়। তৈলে আল্লাহ তো এটা চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় দাও, তৈলে হইছে তো, এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে, আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিও, ঠিক আছে না শফিক? হ্যাঁ তারও বয়লা একটা লুকার উঠতে আমরা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা তাই যদি জায়গা তো এতক্ষণের ওয়াজটা ফাও গেছে, আমি এই গুছাইয়া গাছাইয়া কেড়ে আনছি ওখানে তো এলাম। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেনা দেখে কথা কেন, কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা 7 ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে ফুত, এরপরে করে বইয়া এই চাকরি করবি রে, পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব, হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে, চাকরি পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাঝের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছ, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে, সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি ফরস, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলাইয়া না, কয় কিতা, কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা ভালো। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে পুষ্টিগণের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে, তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছ। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাঝ বরাবর কূপ দিয়া লইছ, আচ্ছা দিয়া লাইছ, কিন্তু